দিশা, সৌম্য, তোমরা কি সিদ্ধান্ত নিলে? সৌম্য বল না, তোরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দুজনেই রাজি। দিশা, আমি তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলেছি, তোমার রূপ নিয়ে আমি টন্ট করেছি, কিন্তু আমিও ভালো করে জানি যে তোমার আসল পরিচয়টা তোমার রূপে নয়, তোমার গুণে। তোমাকে দেখতে সাধারণ হলেও তোমার তোমার ব্যক্তিত্বটা একেবারে অসাধারণ। কিন্তু বিশ্বাস করো, আমার ওই বাইরের মানুষটা একেবারে ম্যাটার করে না। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে ইজ নাথিং। তুমি যদি আমার পরিবারকে আপন করে নিতে পারো, বুকে আগলে ধরে রাখতে পারো, তাহলে তোমার এই নাকের উপরে বসে থাকা রাগ, তোমার এই কোমর বেঁধে ঝগড়া করার অভ্যেস, তোমার পরিষ্কার করার বাতিক, এই সব কিছু আমি মেনে নেব। যদি সেটাই হয় তাহলে আপনার সাথে সারা জীবন কাটাতে আমারও কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আজ আমাকে একটা কথা দিতে হবে। জীবনে চলার পথে যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার আমার প্রতি বিশ্বাস টলে যাচ্ছে, সেদিন আপনি সবার আগে এসে আমার সাথে কথা বলবেন। রাজি? না, এই কর্মকার বাড়িতে তিল তিল করে যে রাজত্ব আমি বানিয়েছি, সেটাই দিশাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। জানেন বিআই মশাই, এই কদিন আগেই ঝোঁকের বসে আর একটা ভুল করতে যাচ্ছিলাম। দিশার সৌম্যকে আলাদা করার জন্য এই ডিভোর্স পেপারটা আমি তৈরি করেছিলাম, কিন্তু না, আজ আর এটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? একজন ফোন টিপে যাচ্ছে আর একজন নতুন গান লেখার চেষ্টা করছে, বুঝেছো? আমার মনে হয় ভোরবেলায় লেখাটা বেটার হবে। এখন শুয়ে পড়ুন প্লিজ। আর একটু পরে শুচ্ছি মা, পুরো লাইভটা দেখে নি। একদম না, একদম না, ফোনটা দে। অনেক ফোন দেখেছি, ঘুমিয়ে পড়, যা চুপচাপ ফোনটা। সৌম্যবাবুর লাইভে ভিভান নিজের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, আমি তোর কাছেই আছি দাদা ভাই। তোকে আমি, এই কমেন্টের মানে কি? আর ভিভান কেন সৌম্যবাবুকে দাদা ভাই বলবে? তাহলে কি এটা অন্য কেউ? আমি তোর কাছেই আছি দাদা ভাই, আমি তোর কাছেই আছি দাদা ভাই, আমি তোকে। এত কি ভাবছো বৌদি ভাই? কিছু কি হয়েছে? না মানে একটা খটকা লাগছে। খটকা? বলছি, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ রনিবাবু বলছি, কাল সকালে একবার দেখা করতে পারবেন? একটু দরকার আছে। দিশা স্বর্ণ আর গিনি বাদে সৌম্যকে একজনই দাদাভাই বলে ডাকতো, আর সে আজ আর আমাদের মধ্যে নেই। জানি রনিবাবু, সেই জন্য আমি শুধু ভেবে চলেছি যে ভিভানের অ্যাকাউন্ট থেকেই কমেন্টটা করলো কে। মানে ভিভান কোনোদিনও না সৌম্যবাবুকে দাদা হিসেবে ভাবতেও পারে না, মানতেও পারে না, তাহলে কমেন্টটা আসলো কি করে? মেবি কেউ আমাদের সঙ্গে ইচ্ছে করে মজা করছে, অথবা কি সেটাই নিশ্চিতভাবে জানতে হবে।
অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে না আমরা অনেক অনুমান করেছি, অনেক সন্দেহ করেছি, কিন্তু কিছুতেই প্রমাণটা জোগাড় করতে পারছি না। আর সেই প্রমাণ জোগাড় করতে গেলে আমাদের সবার আগে বিভানের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, কিন্তু বিভান তো কোনোভাবেই সত্যিটা স্বীকার করবে না দিশা। সত্যিটা হয়তো আগেও বলেনি, হয়তো এই কেঁচো আমাদের মিথ্যে বলেছে যে ও শাগনিক বাবুকে মেরেছে, বা ওর কথায় বিভান আমাকে এই ফাঁসি সাজা শুনিয়েছে। আচ্ছা দিশা, তোমার হঠাৎ এই কথাগুলো কেন মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে কারণ আপনার মনে আছে ডক্টর মন্ডল বলেছিল যে এই কেঁচোর সাথে আরো একজন পেশেন্ট এসেছিল, কিন্তু এদের সাথে আরো একটা মানুষ ছিল। আমি শুধু ভেবে পাচ্ছি না যে সেই কি হয়েছে বলতো দিশা? তোদের আলোচনা শুনে মনে হলো তোরা বিভানকে নিয়ে আলোচনা করছিস। হ্যাঁ মা, আসলে একবার বিভানের সাথে দেখা করতে হবে, একটা দরকার ছিল। দেখা করতে হবে মানে তোরা এখন বিভানের চেম্বারে যাবি কেন? আর দেখি এই ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে দিশা। দেখেছি, মনে পড়েছে, ওকে তুমি বিভানের চেম্বারে দেখেছি এই ছেলেটাকে। হ্যাঁ, হোয়াট? কি? হ্যাঁ, কেন তোরা এরকম বলছিস? কিছু হয়েছে? কোনো সমস্যা করেছে ছেলেটা? এই ছেলেটাকে তোরা চিনলি কি করে? কি হয়েছে আমাকে একটু বল না দিশা। মৃণাল, আরে আমার পাস বইটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। দাঁড়া, কি চাইছে খুঁজে দিয়ে আসি। তার মানে সমস্ত রাস্তাই আমাদেরকে একটা দিকেই নিয়ে যাচ্ছে দিশা। তুই শুধু আমার কথা মতো কাজগুলো করে যা, দেখ আমি তোকে কোথায় পৌঁছে দিই। বিমানের ফোন থেকে দাদা ভাইয়ের লাইভে কমেন্টটা করলাম, কেউ কি সেটা দেখেনি? শোন কেছো, কি হলো বস? পুলিশ এলো নাকি? তুই এক কাজ কর, তাড়াতাড়ি ওকে নিয়ে পিছনে দরজা দিয়ে ছাদে যা। আমি ফোন করলে তবেই নিচে নামবি, তার আগে নয়। চল চল চল, যা, দাঁড়িয়ে থাকিস না, যা। আরে কে রে বাবা? আসছি। দরজা ধাক্কি ধাক্কি দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। কে? দিশা? রনিতা, বৌদি ভাই সবটা সামলাতে পারবে তো? তুমি ঠিক বলেছিলে বিভান, ওই সৌম্যরুদ্র কর্মকারকে আমি ভুল চিনেছিলাম, আর আজকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। মানে আমি বুঝতে পারলাম না দিশা, কিসের ভুল, কিসের প্রায়শ্চিত্ত? সব বলছি, আগে আমাকে একটু জল দেবে, গলাটা শুকিয়ে আসছে। এক্ষুনি আনছি আমি তোমার জন্য, জাস্ট ওয়েট। বিভানের ফোনের কল লিস্টটা একবার চেক করি, যদি কোনো ক্লু পেয়ে যাই। দিশার উপর ভরসা রাখো ভাই, দিশা একাই 100। জলটা না। কি হয়েছে? আসতে, তুমি ঠিক আছে? শরীর ঠিক আছে? দেখো দিশা, তুমি আমাকে যাই বলো না কেন, যতই অপমান করো, আমি কিচ্ছু মনে করিনি। কারণ আমি জানতাম তুমি একদিন না একদিন নিজের ভুল বুঝবে, আর সেদিন আমার কাছে ফিরে আসবে। ওই সৌম্যরুদ্র কর্মকারকে বিয়ে করে আমি ভুল করেছি।